হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন কুইন। আজ আমরা আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। প্রথমে আমার চ্যানেলে এসব নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন। আর এখানেও তো আপনারা সব দেখতেই পাচ্ছেন যে আমি এখানে পনির রেখেছি। তো এখানে আমার মোটামুটি 100 গ্রাম মতো পনির রয়েছে, বড় বড় কিউব করে কাটা। আর এখানে আমি যখন বানাচ্ছি পনির স্টিক, তো তার জন্য আমার এখানে আমি কিছু ভেজিটেবলস নিয়ে নিয়েছি। এখানে আমার দুটো বড় বড় সাইজের পেঁয়াজ রয়েছে, এই ছোটো ছোটো কিউব করে কাটা। আপনারা দেখতে পাচ্ছেন কিউবের সাইজটা, আপনারা এইভাবেই কাটবেন। এখানে আমার রয়েছে গ্রিন ক্যাপসিকাম, এরকমই কিউব করে নিয়ে কাটা। এখানে রয়েছে রেড বেল পেপার, সেটাও কিউব করে নিয়ে কাটা। আর এখানে হচ্ছে টমেটো, একটা বড় গোটা টমেটো দিয়ে দেবেন। এরপর আমরা এখানে পনিরটাকে ম্যারিনেট করবো। পনিরটাকে ম্যারিনেট করার জন্য প্রথমে আমরা এখানে দই ইউজ করছি। দইটা আগে দিয়ে দেওয়া হবে। এখানে আমরা কিছুটা পরিমাণ মতো দই দিয়ে দিয়েছি। এরপরে আমরা এখানে জিঞ্জার গার্লিক পেস্ট অল্প পরিমাণ মতো দিয়ে দেবো। এখানে এবার আমরা একটু অল্প পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, স্বাদ মতো আপনারা দিয়ে দেবেন। এর মধ্যে আমরা এবার অল্প পরিমাণ মতো হলুদ গুঁড়ো, অল্প একটু রেড চিলি পাউডার, অল্প একটুখানি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে আমরা অল্প পরিমাণ মতো সর্ষের তেল ইউজ করছি জাস্ট ম্যারিনেট করে রাখার জন্য। এখানে আমরা অল্প পরিমাণ মতো কাসুরি মেথি রোস্ট করে নিয়ে ইউজ করছি। এগুলো দিয়ে আমরা ভালো করে আগে ম্যারিনেট করে নেব। এর মধ্যে আমরা এবার সব ভেজিটেবলসগুলো দিয়ে দিচ্ছি, সব দিয়ে আমরা ভালো করে এবার থেকে মাখিয়ে নেব। এটা আমরা ম্যারিনেট করে রেখে দিয়েছি, এটা ঢাকা দিয়ে এখন রেখে দেবো। 1-2 ঘন্টা মতো রাখলেই হবে। তো আপনারা যতক্ষণ সম্ভব পারবেন রেখে দেবেন। ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর বাকি প্রসেসটা আমি দেখা। তো মোটামুটি 1-1.5 ঘন্টা আমরা আগে ম্যারিনেট করে রেখেছিলাম, এবং ম্যারিনেট করে নেওয়ার পর আমরা এই স্টিকগুলো হালকা করে ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম, যাতে ভাজার সময় স্টিকগুলো ভেঙে না যায়। এবার দেখতেই পাচ্ছেন আমরা কি সুন্দর করে 4টে স্টিক রেডি করে নিয়েছি কালারফুল ওয়েতে। আপনারাও এইভাবে স্টিকগুলো রেডি করে নেবেন। এবার হচ্ছে আমরা কড়াইতে সাদা তেল গরম করতে দিয়ে এগুলো একটা একটা করে ভেজে নেব। তো আমরা এখানে ফ্রাইং প্যানে তেল গরম করে এগুলো পুরো ভাজতে শুরু করেছি। এগুলো মোটামুটি এক পিঠটা ভাজা হয়ে এসছে, এবার আরেক পিঠটা উল্টে দেবো। তো পুরোটা হয়ে গেলে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আমাদের এখানে পনির স্টিক রেডি হয়ে গেছে। আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, খুব সফটও হয়েছে এতক্ষণ ম্যারিনেশনের জন্য। আপনারাও চ্যানেলটা ট্রাই করে দেখতে পারেন, এবং কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।